দর্শক আজকের পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি। সাধারণত বীজ দিয়ে অথবা গুটি কলম করে অথবা জোর কলম করে অথবা পার্শ্ব কলম করে অথবা ফাটল কলম করে আপনারা চারা উৎপাদন করে বংশ বিস্তার করতে পারেন। এছাড়াও আপনারা টি বার্ডিং বা চোখ কলম করেও আপনারা চাষাবাদ করতে পারেন। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের 50 পর্বের ধারাবাহিক প্রচার করছে। প্রথম পর্বে থাকবে এই সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য। তৃতীয় পর্বের 12টি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এসব ফলগুলোর বৈশিষ্ট্য। দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারা লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 11তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 12তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাবি লেবুর জাতের বৈশিষ্ট্য। দর্শক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি। দর্শক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক সপ্তম পর্বে দেখবেন ক্লেপ গ্রাফটিং বা পার্শ্ব জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল। দর্শক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি। দর্শক 11তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য। 12তম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা। 13তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি। 14তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা। 15তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাঁটাই গুরুত্ব এবং কৌশল। 16তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাঁটাই কৌশল। 17তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্তঃ ফসল চাষাবাদ কৌশল। 18তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা। দর্শক 19তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। 20তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা। 21তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা। 22তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 23তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা। 24তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 25তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা। 26তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা। 27তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। 28তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাছি পোকা ব্যবস্থাপনা। 29তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা। 30তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা। 31তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা। 32তম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা। 33তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা। 34তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ক্যাকো বা উইবিল পোকা ব্যবস্থাপনা। 35তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা। 36তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা। 37তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা।
38তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের শুটিমল রোগ ব্যবস্থাপনা। দর্শক 39তম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাঙ্কার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা। 42তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকড় ও মূল পচা রোগ ব্যবস্থাপনা। 43তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান। 44তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার। 45তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ, অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না, সেই সমস্যার সমাধানে করণীয়। 46তম পর্বে আপনারা 12টি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার। 47তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার। 48তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল। 49তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং 50তম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের এই 50টি পর্ব আপনারা দেখবেন, তাহলে আপনারা এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন। আজকে থাকছে ৪র্থ পর্ব। দর্শক, এই পর্বে থাকবে লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, সাধারণত যৌন অর্থাৎ বীজের দ্বারা এবং অঙ্গজ অর্থাৎ কলমের মাধ্যমে এই লেবু জাতীয় ফলের বংশ বিস্তার করা হয়। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই লেবু জাতীয় ফলের বীজের সাহায্যে বংশ বিস্তার পদ্ধতি। দর্শক, বাতাবি লেবু ছাড়া অন্য লেবু জাতীয় ফলের বীজগুলো বহুভ্রূণী, তাই একটি বীজ থেকে একসাথে একাধিক চারা জন্মে থাকে। এসব চারার মধ্যে একটি সংকর জাতীয় এবং বাকিগুলো বীজের দেহের কোষ হতে সৃষ্টি। সংকর চারাটিকে জাইগোটিক চারা এবং দেহের স্বাভাবিক কোষ থেকে উৎপন্ন চারাকে নিউসেলার চারা বলা হয়। জাইগোটিক চারায় মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে না, পক্ষান্তরে নিউসেলার চারায় মাতৃগাছের গুণ বজায় থাকে এবং ভাইরাস রোগ মুক্ত হয়। বাতাবি লেবুর বীজ এক ভ্রূণী বিদায় উৎপন্ন সকল চারাই সংকর জাতীয়, তাই এই ফলের বীজ থেকে উৎপন্ন চারায় মাতৃগাছের গুণ বজায় কোনো মতেই থাকে না। নিউসেলার চারার বৃদ্ধি একই রকমের হয়ে থাকে, পক্ষান্তরে জাইগোটিক চারাগুলো সাধারণত দুর্বল এবং কখনো কখনো অতিরিক্ত লম্বা হয়ে যায়। তাই লেবু জাতীয় ফলের বীজ থেকে বংশবিস্তার না করাই ভালো। আপনারা যদি অঙ্গজ বংশবিস্তার অর্থাৎ কলমের মাধ্যমে আপনারা লেবু জাতীয় ফলের বাগান করেন, তাহলে আপনারা সফল হবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই লেবু জাতীয় ফলের অঙ্গজ বংশবিস্তার বা কলমের মাধ্যমে কিভাবে বংশবিস্তার করবেন। দর্শক, লেবু জাতীয় ফলের অঙ্গজ বংশবিস্তার বর্তমানে বহুল প্রচলিত। এই পদ্ধতিতে উৎপন্ন চারা গাছে 2 থেকে 3 বছরের মধ্যেই ফল ধরে এবং এতে মাতৃগাছের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। রোগবালাই প্রতিরোধ, খরা সহনশীল, আদি জোর বা রুট স্টক এবং উপরে অঙ্গজ পদ্ধতিতে বংশবিস্তার করে বেশ কিছু প্রতিবন্ধকতা দূর করাও যায়। দর্শক, এই অঙ্গজ বংশবিস্তারের পদ্ধতির মধ্যে রয়েছে গ্রাফটিং, বার্ডিং, কাটিং এবং গুটি বা চারা কলম ইত্যাদি। দর্শক, গ্রাফটিং বা বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফলের অঙ্গজ বংশবিস্তার করতে হলে প্রথমেই বীজ থেকে আদি জোর বা রুট স্টক তৈরি করতে হবে। তারপর মাতৃগাছ থেকে উপজোর বা সায়ন সংগ্রহ করে আদি জোরের উপর সংযোজন করতে হবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি এবং কলমের গুণগত বৈশিষ্ট্য। দর্শক, আপনারা যদি লেবুর বংশ বিস্তার করতে চান কাটিংয়ের মাধ্যমে, তাহলে আপনার এই লেবু জাতীয় ফলের ডালের বয়স হতে হবে 1 থেকে 1.5 বছর এবং এই ডালটি 60 থেকে 100 সেন্টিমিটার উচ্চতা নিতে হবে এবং এর বাহ্যিক কাঠামো হবে কলম বা পেন্সিলের মতো সুস্থ এবং সবল। তবে খেয়াল রাখবেন এই ডাল বা সায়ন যাতে গামোসিস বা ক্যাঙ্কার রোগে আক্রান্ত না হয়। দর্শক, আপনারা যদি বাতাবি লেবু, গুটি কলম বা ভিনিয়ার কলম
বা ক্লেপ গ্রাফটিং করতে চান তাহলে আপনার রুট স্টক বা আদি জোর হবে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এবং এই রুট স্টক বা আদি জোর গোড়া থেকে 20 থেকে 30 সেন্টিমিটার উচ্চতায় কাটতে হবে এবং উপজোর হবে 10 থেকে 12 মাসের এবং এই ডালের ব্যাস হবে 5 থেকে 7 মিলিমিটার এবং আপনার যদি কলমের মাধ্যমে করতে চান তাহলে ডাল হবে 1 থেকে 1.5 বছরের এবং এই ডালের উচ্চতা হবে 60 থেকে 100 সেন্টিমিটার। এই ডাল হবে সুস্থ সবল এবং অবশ্যই এই ডাল গ্যামোসিস বা ক্যাঙ্কার রোগ মুক্ত হতে হবে। দর্শক, আপনারা যদি জারা লেবুর বংশ বিস্তার করতে চান তাহলে কাটিং, গুটি কলম, ভিনিয়ার কলম বা ক্লেপ গ্রাফটিংয়ের মাধ্যমে করতে পারেন। সেই জারা লেবুর জন্য আপনার স্টকের বয়স হবে 6 মাস থেকে 1 বছর এবং কলম করার উচ্চতা হবে 20 থেকে 30 সেন্টিমিটার। দর্শক, উপজোর বা সায়নের বয়স হবে 10 থেকে 12 মাস এবং এই উপজোর বা সায়নটি 7.5 থেকে 10 মিলিমিটার ব্যাসের হবে এবং যদি আপনারা কলমের মাধ্যমে জারা লেবুর বংশ বিস্তার করতে চান তাহলে ডালের বয়স হবে 1 থেকে 1.5 বছর এবং এর উচ্চতা হবে 40 থেকে 60 সেন্টিমিটার এবং গ্রামোসিস ও গ্রিনিং ভাইরাস রোগ মুক্ত হতে হবে এই ডাল। দর্শক, যদি আপনারা মালটার বংশ বিস্তার করতে চান তাহলে আপনারা করতে পারেন চোক কলম, ভিনিয়ার কলম বা ক্লেপ গ্রাফটিং এর মাধ্যমে। এই ক্ষেত্রে আপনাদের স্টকের বয়স লাগবে 6 মাস থেকে 1 বছর, 20 থেকে 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং উপজোর বা সায়ন লাগবে 10 থেকে 12 মাসের, যেটার ডালের ব্যাস হবে 5 থেকে 7.5 মিলিমিটার এবং আপনারা যদি কলম করতে যান তাহলে ডালের বয়স হবে 1 থেকে 1.5 বছর, এটার উচ্চতা হবে 40 থেকে 60 সেন্টিমিটার এবং সোজা, খাড়া, সুস্থ সবল, গ্রামোসিস এবং গ্রিনিং ভাইরাস রোগ মুক্ত হতে হবে। দর্শক, আপনারা যদি কমলা লেবুর বংশ বিস্তার করতে চান তাহলে আপনারা চোক কলম, ক্লেপ গ্রাফটিং বা ভিনিয়ার গ্রাফটিং এর মাধ্যমে করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের স্টক লাগবে 6 মাস থেকে 1 বছর অর্থাৎ 40 থেকে 60 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং এই কলম করার যে উচ্চতা হবে 20 থেকে 30 সেন্টিমিটার উপরে এবং আপনাদের উপজোর বা সায়নের প্রয়োজন হবে 10 থেকে 12 মাসের, যেটার ডালের ব্যাস হবে 5 থেকে 7.5 মিলিমিটার। আর এছাড়া যদি কলমের মাধ্যমে করতে চান তাহলে 1 থেকে 1.5 বছরের ডাল লাগবে, 40 থেকে 60 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, গোড়া সোজা, সুস্থ সবল, গ্রামোসিস ও গ্রিনিং ভাইরাস রোগ মুক্ত হতে হবে এই ডাল। দর্শক, যদি আপনারা সাতকরা বংশ বিস্তার করতে চান তাহলে আপনারা করতে পারেন গুটি কলম, চোক কলম, ক্লেপ গ্রাফটিং বা ভিনিয়ার গ্রাফটিং এর মাধ্যমে। এক্ষেত্রে স্টক বা আদি জোরের বয়স হবে 6 মাস থেকে 1 বছর এবং এই স্টক বা আদি জোরে 50 থেকে 75 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং এই ডাল 20 থেকে 30 সেন্টিমিটার উচ্চতায় আপনারা কেটে নেবেন। প্রয়োজন হবে 6 থেকে 8 মাস বয়সের এবং এই উপজোর বা সায়নের যে ডালটি, এই ডালটি 7.5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ব্যাস হতে হবে এবং আপনারা যদি কলমের মাধ্যমে করতে চান তাহলে এই ডালের বয়স হবে 1 থেকে 1.5 বছর এবং এই ডালের উচ্চতা হবে 50 থেকে 75 সেন্টিমিটার, সোজা, খাড়া এবং গামোসিস ও ক্যাঙ্কার রোগ মুক্ত এবং গ্রিনিং ভাইরাস রোগ মুক্ত হতে হবে এই ডাল। দর্শক, জেনে নিলেন স্টক বা আদি জোর, সায়ন বা উপজোরের বৈশিষ্ট্য এবং কিভাবে আপনারা আদর্শ স্টক বা সায়ন নির্বাচন করবেন তার বিস্তারিত। দর্শক, পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ৪র্থতম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন।